নমস্কার বন্ধুরা, ডিলাইটফুল তুলিকাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপির সাথে। শীতকালে মূলো খুবই খেতে মিষ্টি হয়। অনেক সময় আমরা মূলো দিয়ে কি রেসিপি বানাবো বুঝে উঠতে পারি না, কিন্তু আজকে হঠাৎ করে মাথায় এলো যদি মূলো ছেচকি করা যায় তাহলে কীরকম হয়, যেটা গরম ভাতের সাথে দারুণভাবে জমে যায়। মূলো ছেচকি বানাতে আমি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে অবশ্যই সেটা দেখিয়ে দেব, এবং আমি যেভাবে করব তোমরাও বাড়িতে সেইভাবে তৈরি করে গরম ভাতের সাথে একবার ট্রাই করো, দেখবে খেতে খুবই সুস্বাদু লাগে। তাহলে চলো কিভাবে করছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা, প্রথমে আমি দুটো বড় সাইজের মূলো নিয়েছি এবং মূলোগুলো ভালোভাবে ধুলে নিয়েছি। ধুয়ে নেবার পর একটা গ্রেটারের সাহায্যে আমি মূলোর খোলা শুদ্ধনি গ্রেট করে নেব। তোমরা যদি ইচ্ছা করে তাহলে মূলোর খোলাটা ছাড়িয়ে নিয়েও গ্রেট করতে পারো। মূলোগুলো আমি ভালো করে গ্রেট করে নেব ঝিরিঝিরি করে। বাচ্চা থেকে বড়রা অনেকেই আমরা মূলো দেখলে নাক ছিটকাই, কিন্তু তোমরা এই রেসিপি যদি করে থাকো বাড়িতে অবশ্যই দেখবে মূলোর প্রতি আলাদা একরকম ভালোবাসা চলে আসবে এবং মূলোর এই রেসিপি বারবার খেতে ইচ্ছা করবে। ঠিক আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এরকম ঝিরিঝিরি করে এটা আমি গ্রেট করে নেব। দুটোর মূলোর থেকে টোটাল এই পরিমাণ মূলো বেরোলো। দেখো ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি গ্রেটারের সাহায্যে। তারপর ওভেনটা জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দেব, আর কড়াইয়ের মধ্যে অবশ্যই দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে আসলে আমি পরিমাণ মতন কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা ভাজা হয়ে আসলেই আমি গ্রেট করে রাখা মূলোটা দিয়ে দেব। বেশ কয়েকবার নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবই হাফ চামচের মতন করে দেব, পরিমাণ মতন চিনি, আর অবশ্যই লবণটা তখনই দিও যখন মূলোর পরিমাণটা কমে যাবে। মূলোর পরিমাণটা কমে আসলেই তবে লবণটা তোমরা দেবে, না হলে লবণ বেশি হয়ে যেতে পারে। হাফ চামচের মতন জিরে গুঁড়ো, আবারও বলে দিচ্ছি হাফ চামচের মতন ধনে গুঁড়ো, তোমরা হলুদ দিতেও পারো নাও দিতে পারো। হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দেব, আর হাফ চামচের একটু কম লঙ্কা গুঁড়ো দেব, আর স্বাদ মতন লবণ। চিনি তো বললাম কিভাবে দিতে হবে। তারপর ভালো করে নাড়তে হবে। কোনো রকম কোনো জল পড়বে না, মূলো থেকে যে পরিমাণ জল বেরোবে সেই পরিমাণ জলেতেই মূলোটা সিদ্ধ হবে। ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে ঢাকাটা দেবে, আবার নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবে, দেখবে মূলোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে তৈরি হয়ে যাবে আমার মূলোর ছেচকি। আর একটা কথা বন্ধুরা বলি, যদি তোমরা এর সাথে বড়ি দিতে চাও তাহলে আগে তেল দিয়ে তারপর বড়িগুলো ভেজে তুলে নেবে, তারপর বড়িগুলো ভেঙে যখন আমার মূলো ছেচকিটা হয়ে যাবে তারপরে বড়িটা মিশিয়ে দেবে। আমি অন্য একদিন বড়ি দিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে কিভাবে করতে হবে। আজকে আমি বড়ি ছাড়াই করছি।
বারবার নাড়তে নাড়তেই মূলোটা সিদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, মূলোর ছেচকি আমার প্রায় রেডি হয়েই এসেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, রেডি আমার মূলো ছেচকি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, দেখবে খেতে খুবই সুস্বাদু হয় এবং গরম ভাতের সাথে কোনো রকম কোনো কথাই হবে না। একবার অবশ্যই তোমরা বাড়িতে যেভাবে দেখালাম সেইভাবে তৈরি করে খেও, দেখবে মূলোর প্রতি ভালোবাসা তোমাদের আপনি আপ জন্মে যাবে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন আসি, টাটা। তোমরা সবাই